স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 217 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল অর্থাৎ মিদনাপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড মালদা জিলা স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 6 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের পার্টটি। প্রথমেই রয়েছে ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, প্রদত্ত কোনটি একটি সংকর ধাতু? এদের মধ্যে সবকটি, অর্থাৎ গয়নার সোনা, ইলেকট্রিকের ফিউজের তার, রাংঝাল সবকটিই হচ্ছে সংকর ধাতু। 2, 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার। 3, শিলা গঠনকারী প্রধান উপাদান হলো খনিজ। 4, খাদ্য পিরামিডের শীর্ষে থাকে প্রগৌণ খাদক। 5, বায়ু কেবলমাত্র সব দিকেই চাপ দেয়। 6, কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো ক্ষেত্রফল। 7, পাললিক শিলা হলো বেলে পাথর। 8, হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। পরের প্রশ্ন, যে শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথর তৈরি হয় সেটি হলো চুনা পাথর। গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানে গ্যাসের চাপ কম হয়। 2 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ওপরের পিঠের অংশটা আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। 2, অতি সূক্ষ্ম অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটা মাইক্রোমিটারে অংশাঙ্কিত থাকে। 3, জলবিদ্যুৎ শক্তি তৈরির মূল ভূমিকা কে পালন করে? সূর্য। 4, 3টি প্রাথমিক রাশি উল্লেখ করো। দৈর্ঘ্য, ভর, সময়। 5, কত পাস্কালে 1 কিলো পাস্কাল হয়? 1000 পাস্কালে। 6, পিউমিশ পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন? উত্তপ্ত ম্যাগমার ওপরের ফ্যানার মতো অংশ অতি দ্রুত ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হওয়ার সময় বাতাস বুদবুদের আকারে ম্যাগমার মধ্যে আটকে যায় এবং ওই অবস্থাতেই কঠিনে পরিণত হয়। পরবর্তীকালে বুদবুদের বাতাস বেরিয়ে গেলে কঠিন পাথরে অসংখ্য ছোট বড় ছিদ্র সৃষ্টি হয়, তাই পিউমিস বা ঝামা পাথরে অসংখ্য ছিদ্র দেখা যায়। পরের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? অক্সানোমিটার যন্ত্র দিয়ে। খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান থেকে ইঁদুর, ইঁদুর থেকে হচ্ছে সাপ হবে এখানে, সাপ থেকে হচ্ছে বাজপাখি। পরের প্রশ্ন, দুটি কাগজের মধ্যে ফুঁ দিলে কাগজ দুটো জোড়া লেগে যায় কোন নীতির জন্য? বার্নৌলির নীতির জন্য। 3 এর দাগে রয়েছে 2 একটি বাক্যে উত্তর দাও। 1, বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কি কি উপাদান পাওয়া যায়? বায়ুশূন্য স্থানে কয়লাকে 600 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হলে কঠিন অবশেষ তরল এবং গ্যাস পাওয়া যায়। 1, কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে লাগে। 2, তরলের মধ্যে প্রধান হলো আলকাত্রা যা থেকে বহু দরকারি জৈব যৌগ আলাদা করা যায়। 3, গ্যাসীয় মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অ্যাম্বার লাইট কি? গাছের রেচন পদার্থ তরল রজনের মধ্যে অনেক সময় পোকা আটকে পড়ে। পরবর্তী সময়ে জমাট বাঁধা রজনের মধ্যে আটকে থাকা পোকার অবিকৃত দেহাবশেষকে অ্যাম্বার লাইট বলে। পরের প্রশ্ন, পাললিক শিলায় স্তর দেখা যায় কেন? ভূপৃষ্ঠের যাবতীয় শিলা বিচূর্ণীকৃত হয়ে নদী, বৃষ্টির জল, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতির দ্বারা বাহিত হয়ে পলির আকারে কোনো নদী, হ্রদ কিংবা সমুদ্র তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়। এই কারণে পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলা হয় বা পাললিক শিলায় স্তর থাকে। এর পরের প্রশ্নে রয়েছে লাভা কাকে বলে? ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা। পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন? পেট্রোলিয়াম হলো অতি জটিল কার্বন হাইড্রোজেন যৌগ এবং চটচটে মিশ্রণ। এতে অনেক রকমের দরকারি যৌগ, জল প্রভৃতি মিশে থাকে, তাই একে সরাসরি খনি থেকে উত্তোলন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। পেট্রোলিয়াম থেকে জল, মাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পদ্ধতিকে পেট্রোলিয়াম শোধন করা বলে। পেট্রোলিয়াম শোধন করে প্রাপ্ত তরল যেমন কেরোসিন, ডিজেল এবং গ্যাস যেমন বিউটেন, প্রোপেন জ্বালানি রূপে ব্যবহার করা হয় বলেই এর শোধন দরকার। এরপরে 4 এর দাগে 3-4টি বাক্যে উত্তর দাও। 1, ডিজিটাল স্টপওয়াচ বলতে কি বোঝায়? এই ঘড়িতে কত সূক্ষ্মভাবে সময় মাপা যায়? সময়ের সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিমাপ করার জন্য ব্যবহৃত ঘড়ি হলো ডিজিটাল স্টপওয়াচ। এই ঘড়িতে কোনো সেকেন্ড বা মিনিটের কাঁটা থাকে না। সূক্ষ্মতা কি? এই ঘড়ির সূক্ষ্মতা এতটাই যে এই ঘড়ি দিয়ে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় পরিমাপ করা যায়।
আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না, তখন আমাদের কিসের ওপর নির্ভর করতে হয়? অনুমান বা আন্দাজের ওপর। 2 দাগের প্রশ্ন রয়েছে 150 নিউটন মানের বল 15 পাস্কাল চাপ উৎপন্ন করে, ওই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত? বল সমান দেওয়া আছে 150 নিউটন, চাপ 15 পাস্কাল, সমান এটাকে আমরা লিখতে পারি 15 নিউটন পার বর্গমিটার, কারণ পাস্কাল মানেই হচ্ছে নিউটন পার বর্গমিটার। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে বল বাই চাপ, সমান 150 নিউটন বাই 15 নিউটন পার বর্গমিটার। যদি এটাকে আমরা কাটাকাটি করি, 15 10-এ 150 হয়, তার মানে 10 বর্গমিটার। 1 গ্লাস জলের আয়তন তুমি কিসের সাহায্যে পরিমাপ করবে? আয়তন মাপনী চোঙের সাহায্যে। 3 দাগের প্রশ্ন রয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটি অংশ নানা শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিস্তরে পৌঁছাতে পারে না। যেমন 1, গৃহীত শক্তির কিছু অংশ জীব তার শ্বসন কার্য চালাতে ব্যয় করে। 2, গৃহীত শক্তির কিছু অংশ বিভিন্ন বিপাকীয় ক্রিয়া চালাতে ব্যয়িত হয়। 3, বিয়োজনের ফলে কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয়। 4, দৈহিক ক্রিয়াকলাপের সময় অর্থাৎ দৌড়ানো, হাঁটা চলা, কাজ করা ইত্যাদির সময় কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয়। এর পরের প্রশ্নে রয়েছে অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? উদাহরণ দাও। যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না, তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। খাদ্যস্থিত শক্তি কী শক্তিরূপে অবস্থান করে? রাসায়নিক শক্তিরূপে। 5, রেখাচিত্রের সাহায্যে একটি জলাভূমির খাদ্যজালের উদাহরণ দাও। জলাভূমির খাদ্যজাল শৈবাল বা উদ্ভিদ, এটাকে ছোট জলজ পোকামাকড়রা খাচ্ছে, তাকে খাচ্ছে ছোট মাছ, সেই ছোট মাছকে খাচ্ছে বড় মাছ। আবার এই যে শৈবাল বা উদ্ভিদ, একে জলজ শামুক খাচ্ছে, তাকে খাচ্ছে পাখি, পাখিকে খাচ্ছে সাপ। আবার এই বড় মাছকেও খাচ্ছে সাপ। আবার শৈবাল বা উদ্ভিদ একে খাচ্ছে জলজ লার্ভারা, তাদেরকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ। তো এই যে শৃঙ্খলটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকমের খাদ্য শৃঙ্খল একসাথে জুড়ে গিয়ে এখানে একটা খাদ্যজাল তৈরি করেছে, যেটা হচ্ছে জলাভূমির খাদ্যজাল। 6 দাগের প্রশ্নে রয়েছে আমরা যদি ফিতের স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম তাহলে কি হতো বলে তোমার মনে হয়? তোমার জানা এমন 2টি বিষয়ের নাম লেখো যা স্কেল দিয়ে মাপা যায়। বিভিন্ন ব্যক্তির হাতের মাপ আলাদা হওয়ায় একই বস্তুর দৈর্ঘ্য স্কেল বা ফিতে দিয়ে না মেপে সবাই যদি হাত দিয়ে মাপতো তাহলে প্রত্যেকের প্রাপ্ত দৈর্ঘ্য বিভিন্ন হতো, ফলে দৈর্ঘ্য পরিমাপে প্রচুর ত্রুটি দেখা দিত। এমন 2টি একক হলো বিঘত বা হ্যান্ড স্প্যান এবং হাত বা কিউবিট। পরের প্রশ্নে রয়েছে এসআইতে চাপের একক কি? নিউটন পার বর্গমিটার অথবা পাস্কাল, দুটোই হবে। পেরেক, বঁটি ইত্যাদি যন্ত্র ধারালো হলে ব্যবহার করতে সুবিধা হয় কেন? আমরা জানি চাপ সমান লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। সুতরাং একই মানের বল প্রযুক্ত হলে যে তলের ক্ষেত্রফল কম সেই তলে সৃষ্ট চাপের মান বেশি হয়। তাই সূচ, পেরেক, ছুরি, কাটারি, বঁটি ইত্যাদি যন্ত্রগুলির কার্যকরী অংশগুলি সরু বা ধারালো রাখা হলে অতি অল্প প্রযুক্ত বল হলেও যন্ত্রগুলির সংস্পর্শে থাকা তলে চাপ বেশি পড়ে। ফলে সূচের সাহায্যে জামাকাপড় সেলাই, কাঠের তক্তা বা দেয়ালে পেরেক বা স্ক্রু ঢোকানো, ছুরি, কাটারি বা বঁটির সাহায্যে ফল বা সবজি কাটা ইত্যাদি সমস্ত কাজই সহজে করা যায়। লাইফ সায়েন্সের পার্টটা করে নেওয়া যাক। 1 দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তার নাম হলো ধমনী। 2, ফুসফুসের ভেতরে উপস্থিত সবথেকে শেষের সূক্ষ্ম শ্বাসনালিকাকে বলা হয় বায়ুথলি। 3, অস্থি ও পেশির সংযোগকারী অংশটি হলো টেন্ডন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1, পাকস্থলীর পেশি হলো আন্তর্জন্দ্রীয় পেশি। 2, ঠোঁটের কোণে ঘা ও জিভে ঘা ভিটামিন বি এর অভাবে হয়। 3 দাগে রয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। 1, তোমার দেহে জল ও খাবারের মধ্যে দিয়ে জীবাণু ঢুকলে জীবাণুকে মারার জন্য তোমার শরীরে কি কি ব্যবস্থা আছে? জল বা খাবারে মিশে থাকা জীবাণুগুলোকে মারার জন্য দেহের অভ্যন্তরীণ ব্যবস্থাগুলি হলো 1, মুখগহ্বরে লালাগ্রন্থি নিঃসৃত লালারসে উপস্থিত লাইসোজাইম নামক উৎসেচক জীবাণুনাশক রূপে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। 2, পাকস্থলীতে পাকগ্রন্থি নিঃসৃত HCl বা হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড জল বা খাবারের সঙ্গে প্রবেশ করে জীবাণুদের ধ্বংস করে। অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? মানুষের মাথার খুলিতে।
2 পেশির সমস্যাগুলি লেখো। পেশির সমস্যা 1 নম্বর, পেশিতে দ্রুত খিঁচুনি দেখা যায়, পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায়। 2 কোমর ও পায়ের পেশিগুলি খুব দুর্বল হয়, কোমরের নিচে জন্মের পর থেকে সাড়া থাকে না এবং পাগুলো সরু সরু হয়। আর 3 নম্বর, চোখের পাতা নাড়াতে খুব কষ্ট হয়, হাত ও পায়ের পেশি দুর্বল হয়, বিভিন্ন অঙ্গে ব্যথা হয়, চলাফেরা করতে কষ্ট হয়। ত্রিপত্র কপাটিকা কোথায় দেখা যায়? ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে দেখা যায় ত্রিপত্র কপাটিকা। 3 মানবদেহের রক্তে কয় প্রকার রক্তকণিকা আছে ও কী কী? 3 প্রকার রক্তকণিকা আছে, যথা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। প্রতি প্রকার রক্তকণিকার একটি করে কাজ উল্লেখ করো। প্রথমে লোহিত রক্তকণিকার কাজ হলো ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে পৌঁছে দেয় শরীরের প্রায় সব জায়গায়। 2 নম্বর, শ্বেত রক্তকণিকার কাজ হলো এরা মূলত শরীরে রক্ষীর কাজ করে, এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা। 3 নম্বর হচ্ছে অনুচক্রিকার কাজ হলো এরা শরীরের কোথাও কেটে গেলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।